অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের বাংলা বইয়ের গাছের কথা গদ্যটি। তাহলে চলো শুরু করা যাক। তোমরা নিজেদের পাঠ্যপুস্তকটি খোলো। আমরা গল্পের বিষয়বস্তু জানার আগে প্রথমে জেনে নেব লেখক সম্পর্কে। গাছের কথা গদ্যটির লেখক হলেন জগদীশচন্দ্র বসু। আমরা এটির উৎস জেনে নিই। গাছের কথা পাঠ্যাংশটি জগদীশচন্দ্র বসুর বাংলা প্রবন্ধ সংকলন গ্রন্থ অব্যক্ত থেকে নেওয়া হয়েছে। এবার আমরা লেখক সম্পর্কে জানব। জগদীশচন্দ্র বসু 1858 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন অধুনা বাংলাদেশের বিক্রমপুরে। তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন। তাঁর রচিত রচনাগুলি অব্যক্ত গ্রন্থে সংকলিত হয়ে 1920 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বাংলায় লেখা তাঁর চিঠিপত্র পত্রাবলী নামে 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন তোমরা এটা মনে রাখবে। জগদীশচন্দ্র বসু কেশকোগ্রাফ আবিষ্কার করেছিলেন। আরও বিভিন্ন যন্ত্র আবিষ্কার করেছিলেন, তার মধ্যে কেশকোগ্রাফটা বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমাদেরকে বললাম। তাহলে চলো এবার পড়ানো শুরু করি। সবাই মন দিয়ে কিন্তু পড়া শুনতে থাকবে। আর এই বিষয়বস্তু তোমরা যদি ভালো করে শোনো, তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। আর একটা কথা তোমরা সবসময় মাথায় রাখবে, বাংলা এমনই একটা সাবজেক্ট, নিজেরা বুঝে নিজেদের মতন করে লিখলেই কিন্তু টিচাররা নাম্বার দেয়। চলো তাহলে শুরু করি। গাছের কথা, জগদীশচন্দ্র বসুর লেখা। গাছের কথা শীর্ষক রচনাংশে বিজ্ঞান সাধক, প্রখ্যাত পদার্থবিদ, জীববিজ্ঞানী ও প্রাবন্ধিক জগদীশচন্দ্র বসু গাছের জীবন কথা বর্ণনার মাধ্যমে প্রকৃতি সম্পর্কে নিজের উপলব্ধিকে প্রকাশ করেছেন। এমন একটা সময় ছিল যখন একা মাঠে বা পাহাড়ে বেড়াতে গিয়ে লেখকের কাছে সব কিছুই কেমন খালি খালি লাগত। কিন্তু যত দিন গেছে গাছ, পাখি, কীট পতঙ্গকে তিনি তত বেশি ভালোবাসতে শিখেছেন, তাদের কথা বুঝতে শিখেছেন। গাছের মধ্যে থাকা প্রাণশক্তির পাশাপাশি তিনি অনেক মানবিক গুণও গাছেদের মধ্যে লক্ষ্য করেছেন। গাছের মধ্যেও রয়েছে মানুষের মতো অভাব, দুঃখ, কষ্ট, জীবন ধারণ করার তাগিদ। অভাবে পড়ে তারাও চুরি ডাকাতি করার চেষ্টা করে, এমনকি বন্ধুত্ব বা স্বার্থত্যাগের মতো তিনি অনেক জিনিস লক্ষ্য করেছিলেন। সদ্গুণও দেখেছেন। মা যেমন নিজের জীবন দিয়ে সন্তানদের জীবন রক্ষা করেন, উদ্ভিদ জগতেও তার দৃষ্টান্ত বিরল নয়। প্রসঙ্গত লেখক শুকনো গাছের ডাল আর সজীব মানে জীবন্ত সবুজ গাছের তুলনা দিয়ে জীবনের ধর্ম যে গতি এবং বৃদ্ধি তা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তাহলে এটা মনে রাখবে, লেখক শুকনো গাছের ডাল আর সজীব গাছের তুলনা দিয়ে জীবনের ধর্ম যে গতি এবং বৃদ্ধি তা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। একটা শুকনো গাছের ডাল দিন দিন দেখবে শুকিয়ে যাবে, সেটা কি জীবন্ত হয়ে সেই গাছের ডাল দিয়ে কি আর কোনো শাখা প্রশাখা পাতা কি গজায়? গজায় না। কিন্তু একটা জীবন্ত গাছের ডাল সেটা কত বড় হয়, সেই ডালে পাতা গজায়, শাখা প্রশাখা বৃদ্ধি পায়, ফল ফুল হয়, অনেক কিছুই লক্ষ্য করা যায়, তাই না? তেমনই জীবন ধর্ম, আমাদের জীবনের ধর্মে যে গতি এবং বৃদ্ধি তা স্পষ্টই এভাবে লেখক উল্লেখ করেছেন। উত্তাপ পেলে যেমন পাখির ডিম থেকে ছানা জন্মলাভ করে, তেমনই মাটি উত্তাপ এবং জল পেলে বীজরূপী ডিম থেকে বৃক্ষ শিশুর জন্ম হয়। বীজের আকার দেখে গাছ কত বড় হতে পারে তার ধারণাও করা যায় না। মানুষের চেষ্টা ছাড়াও গাছের বীজ পাখির সাহায্যে মানুষের চেষ্টা ছাড়াও গাছের বীজ পাখিদের সাহায্যে বা বাতাসে ভেসে গিয়ে
জনমানব শূন্য দ্বীপে গিয়েও ছড়িয়ে পড়ে, আর সেখানেও নতুন গাছ জন্মায়। নিজের শৈশব লেখক নিজেও বাতাসে ভাসা শিমুল তুলো সহ বীজ ধরার জন্য ছুটে বেড়াতেন। লেখক নিজের শৈশব বেলায় কী করতেন? সেই শিমুল গাছে দেখুনি যে ফুলগুলো হয়, তার মধ্যেও সেই শিমুল তুলো সহ বীজ ধরার জন্য লেখক এখানে ওখানে ছুটে বেড়াতেন। বীজের কঠিন আস্তরণের সুরক্ষায় বৃক্ষ শিশু নিরাপদে ঘুমিয়ে থাকে। তাহলে মনে রাখবে, বৃক্ষ শিশু কোথায় ঘুমায়? কোথায় ঘুমায় তোমরা মনে রাখবে, বীজের কঠিন আস্তরণে বৃক্ষ শিশু নিরাপদে ঘুমিয়ে থাকে। নানান প্রাকৃতিক প্রতিকূলতার থেকে সেই আস্তরণই তাকে বাঁচায়। তাকে বলতে কাকে বাঁচায়? সেই বৃক্ষ শিশুকে। বছরের নানান সময়ে বিভিন্ন গাছের বীজ পেকে থাকে। আম, লিচু বীজ বৈশাখ মাসে পাকে। ধান, যব আশ্বিন কার্তিক মাসে পাকে। আশ্বিনের ঝড়েও নানান গাছের বীজ চারিদিকে ছড়িয়ে পড়ে। এইভাবে ছড়িয়ে পড়া বীজ থেকে ক্রমশ মাটি, জল ও উত্তাপের সংস্পর্শে ও সান্নিধ্যে বৃক্ষ শিশু জন্ম লাভ করেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এখানেই শেষ করছি। কারোর কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও।